নামাজের বিষয়ে একটু বলবো। হ্যাঁ, নামাজ নিয়ে আমরা অনেক অহংকার করি না ভাই? নামাজের বিরোধিতা করি। নামাজ হলো ইসলামের মূল মুদুন, নামাজ হলো ইসলামের খুঁটি। নামাজ যার নাই তার দিন নাই। নামাজ হলো আমার নবীর চোখের ঠান্ডা। আল্লাহর নবী তিনটে জিনিস ভালোবাসতেন: নামাজ, খুশবু, বিবি। ফার্স্ট স্টার্টিং নামাজ। এইরকম নামাজের অনেক ফজিলত আছে। তো নামাজ যখন আল্লাহর নবীর প্রিয় জিনিস, নামাজ আল্লাহর প্রিয় জিনিস, নামাজ ছাড়া যখন গতি নাই। কথা যে বলে মোল্লার একটা কথা, যে নামাজের উপরে কোনো ইবাদতই নাই, ঠিক না বেঠিক? নামাজের উপরে কোনো ইবাদত নাই। আর আমিও বলছি নামাজের উপরে কোনো ইবাদত নাই। কিন্তু তোমার নামাজ না আমার নামাজ? কি নামাজ? ওঠা বসা নামাজ, ঠ্যাং তোলা নামাজ। আল্লাহ আছে কোথায়? বাবা আজকে তো ওয়াজ করছি, খুব হড়বড় করিনি আমি, একটা একটা বলছি, তা আওয়াজ কেন পাইনি? আল্লাহ আছে কোথায়? কেন উপরে নেই? শবে বরাতের ব্যাপারে ফজিলত বলে না যে আল্লাহ পাক 7 তবক থেকে প্রথম তবকে নেমে আসে শাবান মাসের 15 চাঁদের রাত্রিতে। আল্লাহ পাক তাদের গুনাহ খাতা সব মাফ করে দেয় যারা আল্লাহর কাছে তওবা করে, যারা আল্লাহর কাছে দোয়া চায়। তাহলে আল্লাহ উপরে বলে না? তো আল্লাহ উপরে 7 তবক থেকে প্রথম তবকে নেমে আসে। তা আমি বলি প্রথম তবক পর্যন্ত রয়ে গেল কেন? জমিন পর্যন্ত এসে যেত। বলে জমিন পর্যন্ত এলে বিপদ হয়ে যেত। কিরকম? না ধরে ফেলতো, ছাড়তো না, মাফ করতেই হবে। তো বোধহয় ওই জন্য আসেনি। প্রথম তবক পর্যন্ত কেন আসে? না বান্দা যা চাইবে আমি তাদেরকে তাই দেবো। তার মানে 7 তবক থেকে আল্লাহ বোধহয় কম শোনে, মাআযাল্লাহ, প্রথম তবক থেকে বেশি শোনে। তাহলে এটা জমিন, প্রথম তবক আসমান। তাহলে আসমানে আল্লাহ থাকে, তাহলে আল্লাহ উপরে হলো না? আরশে আজিমে আল্লাহ থাকে, আরশে আজিম উপরে হলো না? তো আল্লাহ যদি থাকে উপরে, আল্লাহ যদি থাকে আসমানে, সাজদা কার জন্য? আল্লাহর জন্য না শয়তানের জন্য? শয়তান জমিনের জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। তো সাজদা মানে কি? সাজদা মানে কি? সাজদা আল্লাহর জন্য। তাহলে আল্লাহকে সাজদা করতে হবে, তাহলে মাথা নোয়াতে হবে আল্লাহর কাছে, ঠিক না? তো আল্লাহর কাছে যদি মাথা নোয়াবে, তোমার মাথা গেল জমিনের দিকে, পাছা উঠলো আল্লাহর দিকে, সাজদা হলো না ঠাট্টা করলে? হ্যাঁ, মোল্লা আল্লাহ বোঝে না, খালি পকেট গুঁজে লুটে পুটে খাওয়ার জন্য দোকান সাজিয়েছে। টুপি জুব্বা হুব্বা দেখলে বলবে বাপরে বাপ, কি হেজবুল্লাহ, আল্লাহর দল। হ্যাঁ, শুধু লুটে পুটে খাওয়ার জন্য মানুষকে রং ঢং দেখাচ্ছে সার্কাসের জোকারের মতো। যে যেমন জোকার খেল তামাশা দেখাবে তার তত দর্শক বেশি বাড়বে, ঠিক না বেঠিক? যে যেমন মোল্লা যেমন জোকার সাইতে পেরেছে, কি বড় বড় পাগড়ি, আমামা, হুব্বা জুব্বা, তসবি, তালিল, লম্বা দাড়ি, যেন আল্লাহর ফেরেশতা। হ্যাঁ, ঠাট্টা করছি না, হক কথা বলছি। এদেরকে দেখে মানুষ ভুলে গেছে মওলাকে। এই মোল্লা এমন ছেয়ে গেছে, মওলাকে ভুলে গেছে। ভাই আমার, নামাজ বলে কাকে আসো, আর নামাজ কার কার হচ্ছে গ্যারান্টি দিয়ে আমাকে একবার প্রমাণ করে দাও। খোদার কসম করে বলছি, আলীর বেলায়েত বিহীন 99 জন নামাজিকে দাঁড় করিয়ে দাও,
বুকের পাটায় চাপিয়ে বলছি আলীওয়ালা হয়ে, আমি কোরআন হাদিসের দলিলে জাহান্নামী প্রমাণ করব। আর একটা নামাজ পড়ুক বা না পড়ুক, আলীওয়ালা যদি হয় দাঁড় করিয়ে দাও, জান্নাতি প্রমাণ করব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, খাজুটি খানকা শরীফ জিন্দাবাদ। বিরাদরে মিল্লাত, শুধু নামাজ নামাজ নামাজ, ফতোয়া একটাই, নামাজ পড়ে। আরে ভাই, আমি নামাজের বিরুদ্ধে যাচ্ছি না। নামাজ সূরা ফাতিহাটা যে পড়েন, নামাজে যে সূরা ফাতিহা, এই ফাতিহাটা যদি জেনে যেত মৌলভী সাহেব, মোল্লা মৌলভী ইমাম যারা করছে, ফাতিহাটা যদি জানতো সূরা ফাতিহা, তাহলে মওলা পাককেও জেনে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াতকে জেনে যেত। ফাতিহা যেদিনকে জানবে সেদিন সে নামাজ জেনে যাবে। সূরা ফাতিহা যে জানে না, সে নামাজও জানে না। বলে বড় কথা বললেন, ই আবার কথা হলো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা ঘরের 7 বছরের ছেলে জানে, মুখস্থ করে ফেললো বা জানবে না? আরে বাবা, পড়া আলাদা আর জানা আলাদা। হ্যাঁ, ঐক্য বাক্য মানিক্য দ্বিতীয় ভাগে আমরা পড়েছি। আর ঐক্য বাক্য মানিক্য তখন পড়ার সময় পড়ে নিয়েছি, মানে জানতাম। আমাকে প্রশ্ন করেছে ঐক্য, আমি বললাম বলতে পারবো না। আরেকজনকে প্রশ্ন করেছে ঐক্য মানে কি, বলে ঝগড়াঝাটি করা। বলে বাক্য মানে কি, বলে গালিগালাজ করা। মানিক্য মানে কি, ছাইপোষ। দুষ্টু ছেলে তো, বেড়ায় হলেই যা হয়, জানবেনি আলফাল বলে দিল। আমি জানি না, তাই বললাম জানি না। ততএব নামাজ জানতে গেলে একটু নামাজের বয়ান ছোট্ট করে করি। নামাজ বলে কাকে, নামাজের আসল যে একটু স্বাদ নিয়ে যাবেন। নামাজ কাকে বলে? ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার দিয়েছি। কাউসার যখন দিয়েছি, তো কাউসার যখন দিয়েছি তোমাদেরকে, তার জন্য কি করবে না, ফাসাল্লি লিরাব্বিক, রবের ওয়াস্তে নামাজ করো, ওয়ানহার এবং কোরবানি করো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিঃসন্দেহে রাসূল আপনার যে দুশ্মন তারাই বেনাসাল, তারাই হলো লেজ কাটা, তারাই হলো নির্বংশ। এই সূরাটা নাজিল হয়েছে, সানা নজুল হচ্ছে উতবা, সাইবা, ওলিদ, আবু জাহেল, আবু লাহাব প্রমুখ মুশরিক কাফেররা আল্লাহর নবীকে বে আওলাদ বলতো, বেনাসাল বলতো, লেজ কাটা বলতো, নির্বংশ বলতো। কেন না, নবী পাকের 2 সন্তান হযরত কাসেম ও আব্দুল্লাহ আলাইহিমাস সালাম ইন্তেকাল করে গেছেন একের পর এক। তখন তারা উল্লাস উচ্ছ্বাসে বলছে, নবীর তো কোনো সন্তানই নেই, নবীর কোনো পুত্রই নেই, নবীর কোনো বংশধরই নেই। অতএব নবী মরে গেলে, মুহাম্মদ মারা গেলে তার মোকামে বসে কে রাজ চালাবে? তার মানে কাফেররাও জানতো যে মুহাম্মদ মারা গেলে তার আওলাদ হতে থাকতে হবে। তার মানে মুহাম্মদের মোকামে বসবে কে? তার আওলাদ। কিন্তু আমার মুহাম্মদের আওলাদ ছিল না, ছিল নি? ছিল। তার মোকামে তাদেরকে সরিয়ে অন্য কেউ বসলো। ও টপিকে যাচ্ছি না, ওদিকে গেলে আরো ঘুরে যাবে। তাহলে জালিয়াতি করা হয়েছে, হ্যাঁ, অন্যায় করা হয়েছে, জালিয়াতি করা হয়েছে, ছাড়ো। কিন্তু আমি এখন এদিকে আসছি, ও টপিক ছেড়ে দিয়েছি। তাহলে কাফেররা বলল নবীর কোনো আওলাদ নাই, আর আল্লাহ নবী তাদের এইসব কথা শুনে খুব দুঃখিত, প্রাণ ব্যথা দায়ক হলো এবং মর্মাহত হলেন। আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন, আশ্বাস দিলেন, বলছে হে নবী, আরো কয়েকটা আয়াত নাজিল হয়েছে,
তার মধ্যে বললেন যে ওরা আপনাকে নির্বংশ বলছে, লেজ কাটা বলছে। না না না, আপনি নির্বংশ নন, আপনি লেজ কাটা নন, বরং যারা আপনার দুশ্মন তারাই লেজ কাটা, তারাই দুশ্মন। ও ভাইজান, যারা বলেছিল, ইতিহাস বলছে তাদের কারু ঘন্টা ঘন্টা ছেলে ছিল, কারু হাফ ডজন ছেলে ছিল, কারু 1 ডজন সন্তান ছিল, সব সন্তান সন্ততির বাপ, কিন্তু মুহাম্মদের একটাও সন্তান নাই। কিন্তু নবী মুহাম্মদকে বলছেন আপনি সন্তানওয়ালা, আপনি নির্বংশ নন, আপনার দুশ্মনী নির্বংশ। তার মানে কি বোঝা গেল? কারবালা প্রান্তর থেকে নিয়ে নয়, নবী পাকের মোকাম থেকে নিয়ে দেখুন আজ দুনিয়ার কোনায় কোনায় চারদিকে যারা নির্বংশ বলেছিল তাদের নামে উরুস হয় না, তাদের নামে মজলিস হয় না, তাদের নামে নারা হয় না, তাদের নামে ডঙ্কা বাজে না, কোন সাহাবীর নামে ডঙ্কা বাজে না। আজকে নবীর নামে ডঙ্কা বাজছে, আর হোসেনের নামে ডঙ্কা বাজছে, হাসানের নামে ডঙ্কা বাজছে, ফাতেমার আওলাদের নামে ডঙ্কা বাজছে, আলীর নামে ডঙ্কা বাজছে। মানে নবীর আওলাদ যেখানে যেখানে ছেয়ে গেছে সেখানে সেখানে তাদের বংশ পরিচয় দিয়ে ওয়াজ হচ্ছে, ঠিক না বেঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হে আল্লাহ, মুহাম্মাদের উপরে দরুদ এবং মুহাম্মাদের আওলাদের উপরে দরুদ। তো নামাজেও আর নবীর আওলাদ খুঁজে পায়নি মৌলভী সাহেব, তবুও নামাজে বলছে নবীর আওলাদের উপরে দরুদ। ব্রাদার মিল্লাত, এই জন্যে আজকে নবীর আওলাদের প্রমাণ আছে। তো এই যে নবীর আওলাদ না থাকা সত্ত্বেও নবীর আওলাদ হলো কোত্থেকে? কাউসার দিয়েছে। তাহলে এতে বোঝা গেল হরফে মুকাত্তিয়া সংক্ষিপ্ত আলিফ লাম মিম মানে জানি না, আসনাইল ফুলকা বি আইউনিনা, আমার চোখের সামনে নৌকা করো, এটা বুঝলাম কিন্তু চোখের সামনে বুঝতে পারলাম না। কিছু বুঝলাম কিছু বুঝলাম না, পরিষ্কার বোঝা গেল না। তাহলে এটাও থেকে অন্ধ। আর ইন্না আতানা কাল কাউসার, কাউসার যখন দিয়েছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কুরবানি করো, এটা বুঝে গেছি। এইবারে আসেন, 3 ভাগে বিভক্ত করে 2 ভাগ বুঝা গেল না। মুক্তার 3 ভাগ বিভক্ত করলাম, কোরআনের 2 ভাগ বুঝতে পারলাম না, আর 1 ভাগও ঠিক বুঝতে পারেনি। যেটা বুঝেছি প্রেসক্রিপশন বুঝেছি, মেডিসিন পাই না। যেটা বুঝেছি কি কি কাউসার, কাউসার দিয়েছে মানে নবীর আওলাদ। তাহলে কি এমন কাউসার যে সে কাউসারের বদলতে কোনায় কোনায় নবীর আওলাদ ছেয়ে গেছে? কি এমন কাউসার যে কাউসার দিয়েছে, কাউসারের বিনিময় কাউসার যখন পেয়ে গেছো তার জন্য নামাজ করো। তাহলে নামাজ এমনি নয়, কাউসার পাওয়ার পর। আচ্ছা ভাই, যদি কেউ বলে যে নামাজ পড়ো কাউসার পাবো আখিরাতে, কাউসার কখন পান করাবে? আমরা কি মনে করি গো? কাউসার পান করাবে, বলি না? কাউসার কখন পান করাবে? মরে যাওয়ার পরে, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, জান্নাতে, তাই না? কথা বোঝেন? তাহলে কাউসার দিল আল্লাহ, ওটা দেবে জান্নাতে। সেটা না পেয়ে তার বিনিময়ে জান্নাত। তো আগে যেটা দিয়েছে সেটা পেলাম না, আর যেটা পাইনি তার পরেরটা মানছি, এ মানা ঠিক হচ্ছে? হ্যাঁ? আরে বাবা, টাকা পেলে তবে চাল কিনবো, তো টাকা আমার নেই, পার্টির হাতে টাকা। ভাই পার্টি পাতে টাকা, তুমি আমায় চাল দাও। বলে ওসব গল্প শুনি, এখানে লাভ নেই। পার্টির হাতে টাকা, পার্টির কাছে চাল নেবে। তো যেখানে যখন কাউসার পাবে তখন নামাজ পড়বে। হ্যালো, যখন কাউসার পাবে তখন নামাজ পড়বে। তো এখনো যখন তুমি কাউসার পাওনি, তাহলে কিসের নামাজ পড়ছো? আর তুমি নিজে নামাজ পড়ছো, তোমার নামাজ হচ্ছে? নামাজের টপিক বলতে গিয়ে আমাকে একটু ভেবেও বলতে হচ্ছে। কেন ভাবতে হচ্ছে জানেন? কোরআনের অনেক আয়াত আমার এখন মাথায় ঢুকছে, কোরআনের অনেক দলিল আমার মাথায় ঢুকতেছে যে নামাজ নিয়ে এত টপিক। যদি আমি 50 রাতও শুধু নামাজ নিয়ে ওয়াজ করি, কোরআনের ভাইটাল আয়াতের দলিল লজিক মানতে শেষ হবে না। তো আমি কোনটা ধরবো আর কোনটা ছাড়বো
সেটাকে নিয়ে ভাবতে ভেবে ভেবে বলতে হচ্ছে যে মুক্তাসার বয়ানে কোরআন পাকে একটি আয়াত আছে, দেখেন 43 নম্বর আয়াত সূরা নেসা, সূরা নেসার 43 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ওহে যারা ঈমান এনেছো, নামাজীগণ, তোমরা ঈমানদারগণ যারা ঈমান এনেছো, তোমরা নামাজের ধারে কাছেও যাবে না। কে বলছে? আমি কোত্থেকে দলিলটা দিলাম? কোরআন থেকে। তাহলে কোরআনে কার কথা? তাই বললাম কে বলছে? আল্লাহ বলছে। চুপ করে যাচ্ছেন কেন? বললাম না নামাজের ব্যাপারে গেলে না মোল্লার টুপি খুলে যাবে। নামাজের ব্যাপারে গেলে, আমি নামাজ নিয়ে তো অনেক সময় বলি কম, নামাজের ব্যাপারে গেলে মোল্লার টুপি খুলে যাবে। কেন বললাম জোর গলায়? যে 99টা নামাজি দাঁড় করাবে, জাহান্নামী প্রমাণ করব, এত বড় কথা কে বলতে পারে? বুকের পাটা তার, যাকে মওলা আলী পাক দলিল দিয়েছে। হ্যাঁ, তা আমি এত বড় কথা বললাম কেন? আল্লাহ পাক বলছেন নিজে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত। হে ঈমানদারগণ যারা ঈমান এনেছে, ঈমান মানে আগে বুঝে গেছো? হে ঈমানদারগণ নামাজের নিকটে যেও না, নামাজের ধারে কাছে যেও না। ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশার হালতে থাকো। হামরান মানে মদ, এখানে সুকারা, মদ, মোহ, মাশ্চর্য বিভিন্ন মানে আসবে। তাহলে কোন নেশা, কোন নেশার হালতে ছিল তারা? এ আয়াত আজকে নাজিল হয়েছে, এই আয়াত তো নবীর উপরে নাজিল হয়েছে। তাহলে যারা মদ খেত বা যারা নেশায় ছিল, যারা মাতাল ছিল, তারা নবীর সাহাবী, তাদেরকে আল্লাহ বলছে ঈমানদার। কারণ আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, যারা ঈমানদার। তাহলে ঈমানদাররা নেশাখোর। নিতে পারবেন না? ছেড়ে দেবো? হ্যাঁ, নিতে পারবে? ঈমানদাররা নেশাখোর। নবী পাকের জামানাতে সাহাবাদের মধ্যে যারা ঈমানদার, অনেকে আছে, সবাইকে নয়, তারা যদি নেশাখোর, এই মোল্লা কি নেশাখোর নয়? মোল্লা কি বিনা নেশা আছে নাকি? তাহলে নেশায় যারা মত্ত, নেশাখোরদের জন্য নামাজের নিকটে যেতে বাধা করলো। যতক্ষণ তোমরা নেশার হালতে আছো, নামাজের নিকটে যেও না। ও আনতুম সুকারা, যতক্ষণ পর্যন্ত তোমরা নেশার হালতে আছো। হাত্তা তালামু মা তাকুলুন। কেন নামাজের নিকটে যেও না? কোন নেশা? না এমন নেশা যে নেশায় তুমি আল্লাহকে কি বলছো তুমি নিজেই জানো না। কি বললাম? তাহলে নামাজে গিয়ে যেটা বলবে, যেটা পড়বে, সেটা যেন তোমার জানা থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে হাত্তা তালামু মা তাকুলুন, তোমরা যা বলো সেটাই তো বোঝো না। যতক্ষণ পর্যন্ত না বোঝো যে কি বলছো, ওই রকম নেশা। তাহলে যেটা বলবো সেটা যদি না বুঝতে পারি, ওটাকে বলা হয় নেশা হালত। অনেক মদখোর দেখবেন 9 ফুট 6 ফুট, সে পরের মা বাপকে খুব গালাগালি করছে, নিজের মা বাপকে একবারও দেয়নি। তাহলে সে কেমন নেশাখোর? সে নিজের বাপ মার হুঁশ রেখেছে, পরের বাপ মা হুঁশ রাখেনি, তার মানে হুঁশ আছে। এ কেমন নেশাখোর? যাদেরকে নামাজের নিকটে যেতে বাধা, নামাজের নিকটে যেতে মানা। কিরকম নেশা? শুধু মদের নেশা। আর সব থেকে বড় কথা, নামাজের নিকটে এই জন্যে যেতে মানা যে যেটা তোমরা বলো
সেটা যখন তোমরা বোঝো না, জানো না, হ্যাঁ, তো তোমরা অমন নামাজে এসো না। আমার ওই রকম নামাজ দরকার নাই। কি আমার ওই রকম নামাজ দরকার নাই যে নামাজে তোমরা যেটা বলো যখন মানে মতলব বুঝো না, তো এমন নামাজ দরকার নাই। আপনি লাখো করোড় নামাজিকে জিজ্ঞেস করুন যে সূরা ফাতিহাতে যে পড়ছে ও সূরা ফাতিহা জানে কিনা? হ্যাঁ, সূরা ফাতিহার মানে মতলব বুঝে না, ভাবার তো জানে না, নামাজে হুমড়ি খেয়ে পড়ছে। আফসোস। আচ্ছা ভাইজান, আলিফ লাম মিম জানে? আগে বলে গেছি তো, আল্লাহ জানে। তাহলে কি মোল্লা জানে না? আলিফ লাম মিমের মানে জানলো না। আমার চোখের সামনে নৌকা তৈরি করো, ওই গাছের ধারে যেও না, গাছটার স্বাদ চিকে ফেললো, এইসব মানে মতলব জানলো না, তাহলে কোরআনই জানলো না। আর নামাজে গিয়ে কি পড়বে? নামাজে গিয়ে কোরআন পড়বে তো। তাহলে কোরআনটাই যখন তুমি জানো না, আল্লাহ বলছে তুমি যেটা বলো সেটাই যখন জানো না, তো নামাজের নিকটে এসো না। তারপরে যদি নামাজের নিকটে যায়, জাহান্নামী না জান্নাতি? কি বোঝা গেল না? তাহলে আমাকে নামাজের নিকটে যেতে হলে জেনে যেতে হবে। মোল্লা বলে কি সুবহানাল্লাহ পড়ে ঠকো ঠকো, শুধু ঠকো, ঠুকলেই পার, অবস্থা খারাপ। আমি কোরআনের মানে জানলাম না, হরফে মুকাত্তাতের মানে জানলাম না, আলিফ লাম মিম মানে জানলাম না, আয়াতে মুতাশাবিহাতের মানে জানলাম না। আল্লাহ বলছে যখন তুমি জানো না, যা বলো তা যখন বোঝো না, নামাজের নিকটে এসো না। তারা ছিল মদের মাতাল, মোল্লারা হলো আজকে এই নামাজিরা হলো হুরের মাতাল। এ ভাই, কালো মেয়ে হলেও যদি চোখে লেগে যায় আর বাপ মার কথা শোনে, ওরে বাবা ভালো বংশের মেয়ে আছে, ওটা ছাড়, বলে মরে যাব, জান দিয়ে দেবো, ওকে ছাড়া বাঁচবো না, বলে না? তার মানে এ কি প্রেমের নেশা? হ্যাঁ, তার থেকেও বড় নেশা হুরের নেশা। হুরের লোভ দেখিয়ে এমন নামাজি বানাচ্ছে, হুরের নেশাই ঠুকছে ঠুকছে ঠুকছে। কেন? 70টা করে হুর পাবে, কম বড় কথা। 70টা হুরের নেশায় ঢুকছে। এমন মাতাল নামাজি জাহান্নামী না জান্নাতি? আস্তাগফিরুল্লাহ। বড় অবাক। মুত্তাকিনদের ইমাম আমি আগে বলেছি কে? কোরআন পাকে বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, ওই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েতকারী। জোরে বলেন। তাহলে আলিফ লাম মিম হলো কিতাব, আলে মুহাম্মাদরাই হলো কিতাব। জোরে বলেন। আলে মুহাম্মাদরাই মুহাম্মদ। কেন না? আমার নবী বলছেন হোসেন মিন্নি ওয়ানা মিনাল হোসেন, হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। তাহলে মুহাম্মদ থেকে হোসেন, কিন্তু হোসেন থেকে আবার মুহাম্মদ। তাহলে হোসেন থেকে মুহাম্মদ পাল্টে যাবে না মুহাম্মদই থাকবে? তাহলে হোসেনের যত আওলাদ সবই মুহাম্মদ, কিন্তু আউয়াল নবী উনি নবী, তারপরে যত মুহাম্মদ এরা গায়ের নবী। নারে তাকবীর, নারে সালাহ। প্রত্যেক মুরিদের কাছে তার পীর মুর্শিদ হলো আল কিতাব। ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। ওই মুরিদরা হলো মুত্তাকি, পীর হলো হেদায়েতকারী। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আন আব্দুল্লাহ ইবনে আকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, قال, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা
আওহা ইলাইয়া আলিয়িন সালাসা আসিয়া লাইলাতা উশরিয়া বি আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন ওয়া ইমামুল মুত্তাকিন ওয়া কায়েদুল গুররিল মুহাজ্জালিন। হযরত আব্দুল্লাহ ইবনে আকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করছেন কি, যে আমি, নবী বলছেন, মেরাজ রজনীতে আমি যখন সফর করলাম, মেরাজে যাচ্ছিলাম, সেই সময় আল্লাহ পাক আমাকে আলীর সম্পর্কে ওয়াজ শোনালেন। জোরে বলেন, আলী আলী করলে যদি শিয়া হয় তো নবীকে আলীর ওয়াজ শোনাচ্ছে আল্লাহ, তাহলে আল্লাহ কি শিয়া? হে নবী, নবীকে আলীর টপিক দিচ্ছেন আল্লাহ, আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন ওয়া ইমামুল মুত্তাকিন ওয়া কায়েদুল গুররিল মুহাজ্জালিন। হে নবী, আলী হলো মুমিনদের সরদার, মুত্তাকিনদের ইমাম, আর নূরানি চেহারাওয়ালা আল্লাহর ওলিদের নেতা, দিশারি, গাইডম্যান। তাহলে বোঝা গেল যত ওলির মেন গাইডম্যান আলী। তাহলে আলী যদি গাইডম্যান, তাহলে ওলির মধ্যে আলীর নিসবত, ওলির মধ্যে নির্যাস আলীর পাওয়া যায়। কিজি তো আমরা যে পীর মুর্শিদ ধরবো হাসানি হোসানি, হোসানি হাসানি, এই আলীওয়ালা ওলির মধ্যে আমরা আলীর নির্যাস পাই। তো আলীর নির্যাস যখন পাই, তো যে আলীওয়ালা সে হবে মুত্তাকি, যে আলীওয়ালা না সে মুত্তাকি নয়। তো আলীওয়ালা মুত্তাকি, মুত্তাকিনদের ইমাম কে? আলী। তাহলে মুত্তাকিনদের ইমাম যখন আলী, তাহলে যে যার ইমাম আলী, সেই মুত্তাকিনদের আগে আগে আলী যাবে, আর মুত্তাকিনদের আলীর পেছনে পেছনে জান্নাতে যাবে। ইয়াউমা নাদু কুল্লু নাসিম বিইমামিহিম, সেই দিনকে তাদেরকে ডাকা হবে প্রত্যেক মানুষ তার ইমামদের সাথে। আমার আলীওয়ালা ওয়ালি আগে আগে, আর আমরা থাকবো পেছনে পেছনে। নারে হায়দারি, মান কুনতুম মাওলা, আলী আলী, মান কুনতুম মাওলা, আলী আলী, हम सबका मौला। আলী আলী। ব্রাদারে মিল্লাত, নামাজ নামাজ নামাজ, একটা কোরআনের আয়াত নাদ বললেও নয়। কুত্তাকে নামাজি দেখতে পাই, মোল্লাকে বেনামাজি দেখতে পাই। অথচ চোখের সামনে মোল্লা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু বেনামাজি প্রমাণ হচ্ছে। কুত্তাকে একবারও নামাজ পড়তে দেখিনি। খুব বড় কথাটা করা লাগবে, কিন্তু খারাপ লাগলে কিছু করার নাই। কথাটা আমার নয়। আল্লাহ যেটা মানা করে তার বিরুদ্ধে যদি কেউ যায়, সে পাপী না নেককার? জোরে বলেন। আল্লাহ যেটা মানা করে তারপরেও সে আল্লাহর কথা মানে না, সে পাপী না নেককার? সে গুনাহগার, সে পাপী, সে কাফের, সে মুনাফিক, সে বেদিন। কি? তো আল্লাহ মানা করেছে, তুমি যেটা বোঝো না, যেটা বোঝো না, অতএব ওই রকম হালতে যদি থাকো তো নামাজের নিকটে এসো না। তো আমি যখন কোরআনই বুঝি না, এর মানে আল্লাহ জানে, ওর মানে বুঝতে পারলাম না, তো তুমি নামাজে যাচ্ছ কেন? তাহলে নামাজে যাওয়া মানে আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে। নামাজে নিয়ে যাচ্ছে মোল্লা মানে আল্লাহর বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। এবারে এসো আর একটা নামাজের কথা বলি। আর এক সম্প্রদায় নামাজি, সূরা নূর 41 নম্বর আয়াত। আমি সূরাও বলছি, 24 নম্বর সূরা, সূরা নূর 41 নম্বর আয়াত। অন্ধের মতো থাকলেও অন্ধ থাকতে দেবো না, সোজা গিয়ে ঘরে খুলে দেখে নাও, না যদি মিলে টুটি এসে ধরো। তাতে ইরশাদ হচ্ছে, আল্লাহ কি বলছেন? আল্লাহ আলম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফাত কুল্লু কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। তোমরা কি দেখছো না? কাকে বলছে?
আমাদেরকে তো, হ্যাঁ, আল্লাহ পাক বলছে তোমরা দেখছো না, কিন্তু আমরা তো অন্ধ, দেখবো কি করে? সত্যি দেখতে পাই না। যারা দেখাতেই দেখে নিচ্ছে। মওলা এই যারা মওলা মাননেওয়ালা তারা ঠিক বুঝে নেবে। যারা মওলার ধারে কাছে নাই, যাদের হেদায়েতকারী মুল্লা মওলা নয়, তারা দেখতে পায় না। তো তোমরা কি দেখছো না যে আল্লাহ পাকে তসবিহ করছে, তার জন্য আসমান আর জমিনে যা কিছু আছে, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহর কি করছে? তসবিহ করছে, গুণগান করছে। অতইরুস সাফাত, একদল পক্ষীকুল, তারা ডানা মেলে সারিবদ্ধ হয়ে কাতারবন্দী হয়ে তারাও আল্লাহ তসবিহ করছে। কুল্লু কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, তারা প্রত্যেকেই তার নামাজ জেনে গেছে, তসবিহ জেনে গেছে। মোল্লা এখনো নামাজ জানলো না, যদি জানতো আল্লাহ বলতো না নামাজের নিকটে এসো না। কি তারা প্রত্যেকে নামাজ জেনে গেছে। কুল্লু কদ আলিমা সলাতাহু, প্রত্যেকে সে তার নিজের নামাজ শিখে নিয়েছে, জেনে নিয়েছে। আর তাসবিহাহু, তার তসবিহও জেনে নিয়েছে। কিন্তু মানুষকে বলছে নামাজের নিকটে এসো না। কেন? তোমরা যা বলো তোমরা তা জানো না, কি বলো তোমরা নিজেরাই বোঝো না। তাহলে এখন বলুন, আসমান আর জমিনের মধ্যে সবাই নামাজ জেনে গেছে, জিন ইনসান ছাড়া। আসমান জমিনের মধ্যে কি কি আছে? যারাই আছে, শুয়ার নাই? আমি তো আল্লাহর কথা বলছি নাকি? শুয়ারও আছে, কুকুর আছে, জন্তু জানোয়ার আছে, হাঙর কুমির আছে, এগোর খচর গোচর আছে, সবই আছে। তারা নামাজ জেনে গেছে, এটা আল্লাহ বলছে। আর মোল্লা নামাজ জানলো না, তাদের হুরের লোভ নাই, তাই নামাজ জেনে গেছি। মোল্লা হুরের লোভে নামাজ জানে না, খালি ঠুকে মরছে। হুরের লোভে নামাজ জানে না, ঠুকে মরছে। কি তা নামাজ জেনে গেছে কুকুর, হ্যাঁ, নামাজ জেনে গেল শুয়ার, নামাজ জেনে গেল জন্তু জানোয়ার। নামাজ জানলো না মানুষ, বলছে তোমরা নামাজের নিকটে যেও না। যখন তোমরা নেশার হালতে, হাত্তা তালাও মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত বোঝো যে তোমরা কি বলছো। তা আমি কি বলছি কিছুই বুঝলাম না। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে সিরাতে মুস্তাকিমে হেদায়েত করো। কাকে বললাম? আল্লাহকে। তারপরে কথা ঘুরিয়ে দিলাম, দেখো আল্লাহকে বললাম সোজা পথে চালাও, সোজা পথ দেখাও, সিরাতে মুস্তাকিমে চালাও। ফির তারপরে কি বলছি? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ও আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তোমার নিয়ামত। তাহলে আল্লাহকে বললাম একটু আগে সোজা পথে তুমি চালাও, ফের সেই আল্লাহকে বলছি তাদের পথে চালাও। তারা কারা? তারা কারা? তারাটাই হলো সিরাতে মুস্তাকিম, আর তারাটাই হলো আল্লাহর পথ। তারাটা কারা? যাদের উপর আল্লাহর নিয়ামত, তারা নিয়ামত ওয়ালা হলো সিরাতে মুস্তাকিম, নিয়ামত হলো আল্লাহর পথ। আর গাদের খমে আমার নবী এলান করে দিলেন, মান কুনতু মাওলাহু ফাজালুন মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা। আর আল্লাহ এলান করে দিলেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে, কি এলান করলেন?
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার নিয়ামত তামাম করে দিলাম। তার মানে আলীকে যারা মেনে নিয়েছে তাদের দিন পূর্ণ হয়ে গেছে। নামাজ দিয়েছে, দিন পূর্ণ হয়নি। আদম থেকে মুহাম্মদ পর্যন্ত যত কানুন এসেছে দিন পূর্ণ হয়নি। নামাজে দিন পূর্ণ হয়নি, নামাজের দিন মোকাম্মল হয়নি, রোজাতে দিন মোকাম্মল হয়নি, হজেতে দিন মোকাম্মল হয়নি, কোন আমলের দিন মোকাম্মল হয়নি। আলীর বেলায়াতে মানে আলীকে মেনে নেওয়াটাই দিন মোকাম্মল হলো। হ্যাঁ, আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম, তোমাদের উপরে আমি তামাম করে দিলাম কি নি'মাতি, আমার নেমাত। তার মানে আলী আল্লাহর কাছে নেমাত, আলী আল্লাহর নেমাত। আর আল্লাহকে বলছি সোজা পথে চালাও, তাদের পথে চালাও যাদের উপরে নেমাত। তাহলে আলী যদি নেমাত, তাহলে আলী যাদের উপরে আছে, জানে যারা যে ওলিরা আলীওয়ালা ওয়ালি। আরে আলী শুধু নয়, যে ওলিরা আলীওয়ালা ওয়ালি ওরা হলো সিরাতে মুস্তাকিম। তাহলে যারা ওলি ধরে নিয়েছে, পীর ধরে নিয়েছে, আলীওয়ালা ওলি ধরেছে, হাসানি ধরেছে, হোসানি ধরেছে, এরা হলো নামাজি। বাকি যত নামাজ পড়ুক সব জাহান্নামী নামাজি। না বোঝা গেল না? নামাজ নামাজ নামাজ, আল্লাহু আকবার। তাই কাউসারটা কি? কাউসার জানতে গেলে কাউসারকে বুঝতে হবে, কাউসারকে জানতে হবে। কেন না? আল্লাহর নবীকে যখন আল্লাহ শেষ পর্যায়ে, কেন আমি হেঁপে গেছি, বেশিক্ষণ পারবো না, অনেকক্ষণ তো করেও ফেললাম, 12:30 হয়ে গেল। না, আজ যেতে পারবো না।